নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে এখন সকালবেলা, কালকে এত রোদ ওঠার পরে ভাবি নাই যে রাত্রেবেলা যে বৃষ্টি হবে। সারা রাতি বৃষ্টি হইল। আর এই যে এখন দেখেন সকালবেলা রোদ আবার বৃষ্টিও, এটা কি হয়? এটা একটা কথা? এরকম রোদ থাকে, এরকম বৃষ্টিও। আর ওই যে দেখতেছেন গাছের মধ্যে একটা বক পাখি, ওই যে একটু নাড়াচাড়া করে, মনে হয় বাসা টাসা পইরে গেছে গা বৃষ্টিতে, একলা পইরে গেছে। ওটা এক গাছ থেকে আরেক গাছে যাবে নিছে। কালকে এত রোদ দেখে মনে হয়েছিল যে এই বুঝি বৃষ্টির দিন শেষ, এখন থেকে রোদ উঠবো। কিন্তু আসলে ভাবনাটা ভুল হয়ে গেল। একদিন রোদ ওঠার পরে যে আবারও এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে। তো অনেক কথাই বললাম, এখন বৃষ্টি থেকে আর যাই থাক। আজকে হলো 13 দিন শেষ, আজকে 13 শাক কুড়ান লাগবো। তো চারপাশে তো জলই, পাশে থেকে কীভাবে 13 শাক কুড়াই আপনাদেরকে দেখাবো। তো এটা দেখার জন্য আমাদের সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন। তো বন্ধুরা, যে এখন বৃষ্টি কমছে, এখানে একটু শাক গুনে কুড়িয়ে নিই। এই যে পুঁই শাক আছে, তারপরে এই যে মিষ্টি আলু পাতা, মানে দু একটা নিলেই মানে 13টা শাক একত্রে থাকে। এই যে কি অবস্থা বৃষ্টিতে। তো এই যে নিচের থেকে আনবো কলমি শাক করতাম, যে ঘাস কাটবার যাচ্ছে। তো তার আগে আমি কয়টা পাতা এনে দিই, আবার তো নৌকা পাওয়া যাবে না। কলমি শাকের পাতা এনে রাখি। আর এই পাশে যে কলা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে সাজনা শাক আছে, কয়েকটা সাজনা শাকও নিব, মানে পরে নেই। এই যে নাই জল জমে রয়েছে, বৃষ্টির জল, ধরা বৃষ্টি হয়েছে। তা কি কমলি শাক আছে যেভাবে পানা হয়ে রয়েছে? ওই যে ওই ক্ষেত মুখি জানো মানে অত দূরে যাবো, আবার আহমু তোমার দেরি হয়ে যাবো গা। এই যে জায়গায় থাকা হারি গাছ কাটছে না, আছে দু একটা হইলি। এই যাচ্ছি, হয় জিন্দা আছি। এই যে অত দূরে যাবো, আবার তোমার গাছ কাটবার গেতে দেরি হয়ে যাবো গা। আবার দিবেন কেন? এই যে কমলি শাক তুলো। হেনছি আগে তুললাম কয়টা, ভালোই তো সুন্দর আছে। ওই যে একটা দেখে, এই যে একটা, এই যে নাগুল হয়নি না মাওনে। তো এই যে কমলি শাক এই জায়গা থেকে তুলবার পারলাম।
তো ওই যে জলে থেকে আনলাম শাক, এখন যাবো আবার বাড়িতে আরও আছে কি শাক তুলন যায় ওগুলো খুঁজি। এই যে আছে খারকন শাক, ওগুলো নিয়ে নিই একটা, তো চুলকায় বেশি নিয়ন যাবো না। ফিসলে হয়েছে, ফিসলে একটু বৃষ্টিতে। এই যে বাড়িতে জঙ্গলে রয়েছে, এখানে অনেক শাক পাওয়া যাবে। এই যে দেখেন কত সুন্দর শাক হয়েছে, এই যে সেঞ্চি শাক মেরে, এই যে হলো সেঞ্চি শাক, হলো জাত সেঞ্চি, একবারে সুন্দর শাকগুলো। আসলে বাড়িতে না থাকলে যাওয়াই, তাই বাড়িঘর ঘাসে ভর্তি। এই দেখেন এই যে শাকগুলো কত সুন্দর। তো এই যে জাত সেঞ্চি শাক তুললাম। এই যে কচু পাতা আছে, একটা কচু পাতা নিব। এই যে তেলাকুচের পাতা, এই যে তেলাকুচ, এই যে তেলাকুচ পাতা, তেলাকুচ শাক নিলাম। মানে এইভাবে আর কি জোটানো যায়, 13টা শাক জুটাইতে পারি না। এই যে এখানে আছে কুমড়ো শাক আছে, এই যে এগুলো আমি বুনছিলাম, কারণ এই বাড়িতে কেউ থাকে না, তো আমি এগুলো বুনে দিছি যে হইলে বাড়ির মানুষও খাইতে পারবো, আবার আমিও 2-একটা খাইতে পারবো। তারপর আছে যে এটা হইলো চিরতা গাছ কই, আর আমরা কই দণ্ডকলস। তো এই যে এটা নিলাম 2 ডগা, মানে এরকম করে করে হয়ে যায় 13 শাক। ঠান্ডার জন্য কিন্তু এই শাকটা খুবই উপকারী, বাচ্চাদেরকে এই ইয়ের ফুল খাওয়ায়। এই যে ছোট ছোট ফুল ধরছে, এই যে এই ফুলগুলো ছোট ছোট বাচ্চা একদম, যেগুলো কেবল হয়েছে সদ্যজাত বাচ্চা, যারা মানে কথা বলতে একটু সমস্যা হয়েছে, তো এই যে ফুলগুলো, এই ফুলের ভিতরে এই যে এখানে একটু মধু থাকে, তো ওই মধুটা বুকের দুধের সাথে মিশিয়ে খাওয়াই, তাতে বাচ্চার ঠান্ডা সেরে যায়। তো এই গাছটা আমি ওরা যখন ছোটো ছিল তখন, মানে একদমই ছোটো ছিল তখন কিন্তু একটা গাছ এনে বুনছিলাম, আর এখন ওগো বয়স 14 বছর হয়ে গেছে। দেখেন এতদিনেও এই গাছগুলো এখান থেকে যায়নি, মানে একবার বুনলি ওই, আর বাকি জীবনে আর এগুলো মরে না। আমি এখানে কত জ্বালাই উঠিয়ে ফেলাই, তারপরে ওই যাবার থেকেই যায়। তো এই যে 13 শাক জোটানো শেষ, এখন খালি সাজনা শাগানো তাই হয়ে যায়। তো এরপর রান্নাবাড়ি। বন্ধুরা সকালবেলা তো বৃষ্টিতে প্রায় ভিজে ভিজেই শাক তুললাম, ভাবলাম যে হয়তো আবার দিন বাড়তে বাড়তে যদি আবার আরও জোরে বৃষ্টি নামে। তো এখন দেখি দুপুরবেলা ভালো রোদই উঠছে, এই যে, আর আকাশটাও কত সুন্দর দেখা যাবে নিচে। তা আসলে এরকম রোদ থাকলে গরমে খুবই কষ্ট হয়, কিন্তু তারপরেও ভালো লাগে, মানে চারপাশটা একটু শুকনো শুকনো থাকে, মানে হাঁটাচলা করতে কাজকাম করতে সবই ভালো লাগে। তো আর যদি বৃষ্টি থাকে তাহলে তো ঘর থেকে বেরোন যায় না, সব কাজকর্ম করতে খুবই কষ্ট। এই যে কত সুন্দর আকাশ। তো আমি রান্না করে সব নিয়ে এসেছি, এদিকে একটা কাহিনী হয়েছে। তো প্রচণ্ড গরম, চুলাই না ভাত দিয়ে বাইরে বসে বসে আনাজ তরকারি কুট বানিয়েছি। তো ঘরের ভিতর মাছ ভিজিয়ে রেখে গেছি, গামলার মধ্যে মাছ ভিজিয়ে রাখছি। বিড়ালে এসে 4-5 টুকরা মাছ নিয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই, এখন ভিজাইতে গেলে তরকারি রান্না করতে দেরি হইব। তো কর্তামার সাথে মাছ মারবার গেছি, যদি পাই তাহলে হয়তো রাত্রেবেলা মাছ আবার ভাইজা দিব, খাইব। এখন এগুলো দিয়ে রান্নাবাড়ি করি। তো এই মাছগুলো দিয়ে যে মুখি কুচু আর আলু দিয়ে রান্না করবো। আর এই যে 13 দিনের আজকে তো শেষ, তো 13 শাক খাইতে হবে আজকে,
তো এখানে 13 রকমের শাক নিচ্ছি, তো এগুলো আজকে ভাজবো। তার বেশি কিছু নিলাম না, কারণ খাওয়া দাওয়া ভালো লাগে না আমারও। তো ঠান্ডা, রাত্রিবেলা জ্বর আসে, আবার করতে আমার সেটাও ঠান্ডা লাগছে, তো খাওয়া দাওয়া মোটেই ভালো লাগে না। আবার না রান্না করলেও হয় না, তো আজকে 2টা আইটেমই রান্না করবো। তবে এই শাকটা খাইতে খুবই ভালো লাগে, কারণ 13 দিনের 13 শাক মিশানো শাক। তো এটা আজকে 4-5টা শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে খামো, তাতে যদি ভালো না। রান্নাবাড়ি শুরু করে দিচ্ছি, মাছ ভাজ বানাচ্ছি তরকারি নিয়ে। নামাজ কি করছে? বিলাইতে তরকারি মাছ ভিজিয়ে রাখছি, বিলাইতে কয়টা নিচে টুকরে না ফেলেছি। কোনটা, ছোটটা না বড়টা? না, ওদের হলুদের মধ্যে রাখি বড় হয়ে খাবার এত সাহস নেই তো, খাবার এত সাহস নেই। আমি তো তাও দেখি নেই, পুকুরে ভিজি আমি যাইতে তুইছি। এটা রেস্টুরেন্ট না হলে যে খাইব, এটা জানিতে পারি। বড় পা দিয়েছি আদর করতে করতে, ডাক্তার আর কয়দিন ধরে যে খাই না। কোন ছোটটা? বড় লালটা? কয়দিন ধরে নিরামিষ খাওয়ানো না, কিছু তার খেয়াল না। আজকাল লোক সামনে আর নেই, দুইটা নিয়ে খেয়ে নিচ্ছি। ওটা পেয়েছ? হ্যাঁ, ওটা পেয়েছ? তাই নাই, ওই যে ওই যে খেয়ে নিচ্ছি। সন্তলা বেড়ায় পাইছি যে বিলাইটি খায়, তো তোমার সন্দেহ হয়েছে যে শব্দ খালি মাছ নিচ্ছি। মাছের খন্ড দিতে বুঝছি, কিন্তু মাছের খন্ড ইন্দুর না। আর ঘরে দিই 4 খন্ড মাছ দিছিল 6 খণ্ড মাছ, 7 খণ্ড। হয়ে গেছে, তাইলে এক কেজি মানে বাইরে। আচ্ছা, মাছ ভাজি নামে নিলে মানে যে 3-4 মিনিট ভাজলাম, আর ওগুলো একটু লাল লাল হইলো। এখন এর মধ্যে কাঁচামরিচ, লবণ, হলুদের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি, মরিচের গুঁড়া, সাথে একটু জল দিয়ে জানি মশলাটা পুড়ানো যায়। একটু ভালো করে কষাই, কারণ কচুটা তো একটু পিছলে পিছলে জিনিস, কড়াইয়ের মধ্যে একটু আটকা পড়ে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। জিরার ফাঁকি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
তরকারিটা এখন নামিয়ে ফেলবো। তো কড়াইতে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম শাক ভাজি দিয়ে খাওয়ার জন্য, একটু ভেজে নিই। কড়াইটা চুলাই থেকে নামিয়ে নিলাম, কারণ চুলাই তাপটা অতিরিক্ত উঠে গেছে। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে শুকনো মরিচটা কষতে থাকে। শাক দিয়ে দিলাম। সাথে লবণও দিয়ে দিচ্ছি। তো এই শাকটার তেমন কিছুই করবো না, এইভাবে খালি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে ভাইজে নামিয়ে ফেলাবো। তো এই যে হয়ে গেল শাক ভাজিও। আজকে শর্টকাটে অল্প অল্প রান্না বাড়ি, খুব গরম পড়ছে, এর জন্য অসহ্য লাগবে নিচ্ছি রান্নাবাড়ি করাটাও। তো এই যে হয়ে গেল আমার 13 শাক ভাজি আর হইলো মাছের তরকারি। তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া বানিয়েছে, ছেলে একা একা বহে খেয়ে বানিয়েছে, উপায় নেই। কারণ এই বর্ষা মাস আইলে বিশেষ করে যখন রোদ উঠে, এই যে এরকম যখন একটা রোদ্রের পরিবেশ থাকে, তখন আর কিসের খাওয়া দাওয়া কিসের কি, তার সাথে কারো খাওয়া দাওয়ার ঠিক নেই। একে তো আমার শরীর অসুস্থ, খাওয়া দাওয়া ভালো লাগে না। তারপরে ওই যে আরেকজন আছে আমার পোলাপানের বাপ, উনি করবো কি, এই সকালবেলা ঘাস টাস কেটে এখানে খাওয়া দাওয়া করে কিছু টিফিন কিনে নিয়ে যাইব। তারপরে আর একবারে 5টা 5:30 বাজবো, তারপরে আইব। পুরোটা রৌদ্রের মধ্যে থাকবো, এই জলের মধ্যে নৌকায় মাছ মারার নিকে। মানে তার যে কুলাই কত, এই রৌদ্রে ঘরে থাকুন যায় না, বাইরে থাকুন যায় না। আর কেমনি হ্যাঁ এই রৌদ্রের মধ্যে নৌকার মধ্যে পুরেটা এই জলের উপরে এভাবে থাকে। তো রান্নাবাড়ি করে আমার অবস্থা কাহিল, মানে অসহ্যজনক বানিয়েছে। খালি এত গরম, এত গরম, বাপরে বাপ গরম রে, যারে কয় তাল পাকা গরম, মানে তাল পাকা গরম নাকি এরকম থাকে। তো এই যে আমার খালি শরীর খালি ঘামে খালি চুলকি বেনেছে। তখন একটু স্নান করুমু, তারপর খাওয়া দাওয়া করুমু। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।